Hi everyone, welcome to the Binary Pathshala. As usual, আমরা সি প্রোগ্রামিং কোর্সের ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করছিলাম গত তিনটা ক্লাসে। সো আজকে আমরা আমাদের চতুর্থ ডেটা টাইপস, দ্যাট মিন্স ক্যারেক্টার। সো আমরা আজকে যেটা করব, ক্যারেক্টার ডেটা টাইপস নিয়ে কাজ করব। ওকে, গত ক্লাসে আমরা ফ্লোট নিয়ে কাজ করেছি। সো ক্যারেক্টার ডেটা টাইপসের ক্ষেত্রে আমরা পুরো CHARACTER ক্যারেক্টার পুরো কিওয়ার্ডটা ইউজ করব না, আমরা ইন শর্ট লিখব CHAR, বাট আমরা যখন স্পেল করব আর উচ্চারণ করব সেটাকে আমরা ক্যারেক্টার হিসেবেই বলবো। সো আমরা প্রথমে ডেটা টাইপস লিখতে হয়, তাহলে আমরা ক্যারেক্টারের CHAR লিখলাম, ক্যারেক্টার লিখলাম, তারপরে একটা পাত্রের নাম দেব, ভেরিয়েবলের নাম দেব। ওকে, নাম দিলাম এ। আমি সবসময় এ দিচ্ছি বলে আপনারা ধরে নিয়েন না যে সবসময় এ ইউজ করতে হবে। আপনি চাইলে যদু, মধু, কদু যে কোনো কিছু ইউজ করতে পারেন। আপনি আপনার নামকেও পাত্র হিসাবে ইউজ করতে পারেন, এক্ষেত্রে কোনো মানা নেই। ওকে, সো আমরা এখন যেটা করব, একটা ভেরিয়েবল নেম দিব, এই দিলাম। ওকে, তারপরে এর ভিতরে আমরা একটা ভ্যালুকে অ্যাসাইন করব। ওকে, যখন আমরা এর ভিতরে স্ট্যাটিক কোনো ভ্যালু অ্যাসাইন করব তখন আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করব। যদি আমি বলি বড় হাতের এ, আমি দিব ভ্যালুটায় বড় হাতের এ, তখন আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখব এবং শেষে মাস্ট কখনোই ভুলবো না টার্মিনেটর সাইন ইউজ করা। টার্মিনেটর দ্যাট মিন্স সেমিকোলন। ওকে, আমরা ইন্টিজারের স্পেসিফায়ার দেখেছি, ফ্লোটের স্পেসিফায়ার দেখেছি, ডাবলের স্পেসিফায়ার দেখেছি। আজকে আমরা দেখব ক্যারেক্টার স্পেসিফায়ার। ক্যারেক্টার স্পেসিফায়ার হচ্ছে %c। তার মানে আমরা ক্যারেক্টারকে যদি প্রিন্ট করতে চাই আমাদেরকে ইউজ করতে হবে %c। সো আমরা চলুন প্রিন্টএফ ফাংশনটা লিখে ফেলি। প্রিন্টএফ, আমরা জানি ডাবল কোটেশনের ভিতরে স্পেসিফায়ার লিখতে হয়, ডাবল কোটেশনের ভিতরে %c লিখলাম। নিউ লাইন জেনারেট করার জন্য \n লিখতে হয়, তারপর কমা অপারেটর দিয়ে যে ভ্যালুটাকে আমরা প্রিন্ট করতে চাই সেই ভ্যালুর নাম দিতে হয়। ওকে, আমরা সেই ভ্যালুর নাম দিয়ে দিলাম। ওকে, তারপর টার্মিনেটর সাইন ইউজ করে দিলাম। তারপর আমরা চেক করব আমাদের প্রথমে কি ভুল আছে কিনা। ওকে, দেখি ভুল আছে কিনা। কোনো ভুল নেই, তাহলে আমরা এবার রান করে দেখি। ওকে, দেখুন এখানে দেখিয়েছে এ। ওকে, এভাবে চাইলে আমরা আরো বিভিন্ন পাত্র নিতে পারি, বি, সি, ডি। আমরা চারটা পাত্র নিলাম, চারটা পাত্রের ভিতরে আমরা ভ্যালু রাখবো। তাহলে বি ইকুয়াল, আমরা এর ভিতরে রাখলাম বড় হাতের বি। আমরা সি ইকুয়াল এর ভিতরে রাখলাম আই। আমরা ডি ইকুয়াল এর ভিতরে রাখলাম ডি। ওকে, চলুন আমরা তাহলে সবগুলোকে প্রিন্ট করে দেখি। ওকে, প্রথমে আমরা এ কে প্রিন্ট করব, দেন বি কে, দেন সি কে, দেন ডি কে। ওকে, চলুন আমরা দেখি কোনো ভুল আছে কিনা প্রোগ্রামে। ওকে, ফাইন। ওকে, রান। দেখুন এখানে প্রথম ভেরিয়েবলে দেখিয়েছে যে যে ভ্যালুটা রেখেছিলাম এ, তারপর বি, তারপর আই, ডি, অ্যান্ড ফাইনালি দ্যাট ইজ মাই নেম, ABID। ওকে, চলুন আমরা \n না ইউজ করে পাশাপাশি সবগুলোকে দেখব। ওকে, ওকে, ফাইন, দ্যাট ইজ আবিদ, মাই নেম। সো প্লিজ ট্রাই এভরিওয়ান, সবাই আপনার নামকে চেষ্টা করুন বিভিন্ন পাত্রে রেখে এবং সেটাকে প্রিন্ট করার জন্য। আই হোপ সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে প্লিজ লেট মি নো অ্যাট ফেসবুক, অ্যাট ইউটিউব। আমাদের ফেসবুক অ্যাড্রেস সম্পর্কে আমি অলরেডি বলে দিয়েছি, তবু আবার বলছি www.facebook.com/binary.pathshala। অ্যান্ড আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম মেহেদি হাসান আবিদ। থ্যাংক ইউ ফর বিং উইথ মি।